গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের রবিবার সান্ধ্যকালীন একদম লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান আপনাদের মনের মতো অনুষ্ঠান এবং যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমরা জানি যে আমাদের জীবনে সমস্যা প্রচুর, আর সেই সমস্যাগুলো যখন আমরা বিচার করতে বসি সে জায়গায় দাঁড়িয়ে বলতেই হয় যে সমস্যা থেকে বেরোনোর উপায় কি। এই উপায়টা যদি আমরা জেনে নিতে পারি তাহলে দেখবেন আমরা ভালো থাকতে পারি। কিন্তু আমরা যে ভুলটা বারে বারে করি সেটা হচ্ছে আমরা সমস্যাগুলোকে জিয়ে রাখি, ভাবিও ঠিক হয়ে যাবে, কিন্তু আদতে দিনের শেষে আপনি কিন্তু দেখেন আপনার সমস্যারও জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে, ঠিক কিন্তু হচ্ছে না। তাহলে কি উপায় তো নিশ্চয়ই রয়েছে দর্শক বন্ধু, আর তার জন্যই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাবো। কারণ এই অনুষ্ঠান মানেই এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে কিন্তু কাজ করে আসছেন, অত্যন্ত সুনামের সাথে সততার সাথে কাজ করছেন, এবং সবচেয়ে বড় পাওয়া সেটা হচ্ছে যখনই আপনারা পৌঁছচ্ছেন তার কাছে তিনি সমস্যা থেকে বেরোনোর জন্য যে রেমেডি দিচ্ছেন সেই রেমেডি মানেই কিন্তু লাখ লাখ টাকার রেমেডি নয়, একদম আপনার সাধ্যের মধ্যে রেমেডি। সেই রেমেডি হতে পারে শুধুমাত্র কতগুলো মন্ত্র উচ্চারণ, মন্ত্রের মাধ্যমেও আপনি ভালো থাকতে পারেন। হতেই পারে বেশ কিছু কালার থেরাপির মাধ্যমে আপনি ভালো থাকতে পারেন, এবং তারপরেও তো রয়েছে কিছু স্টোন বা কিছু মাঙ্গলিক ক্রিয়াকর্ম, যেটাই করা হোক না কেন একদম আপনার সাধ্যের মধ্যে। আর তাই তো এই অনুষ্ঠান চলাকালীন আমরা প্রচুর ফিডব্যাক পাই যে শাস্ত্রীজি আপনার কাছে গিয়ে আমরা ভালো রয়েছি, রেমেডি নিয়ে ভালো রয়েছি এবং রেমেডি কিন্তু কাজ করেছে। তাহলে আপনি কেন ভালো থাকবেন না? সেই ভালো থাকার জন্যই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। আর এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়, যার শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু আমরা জানি হোম যজ্ঞ পূজাপাঠের ব্যবস্থা রয়েছে প্রত্যেকটি পূর্ণিমা অমাবস্যাতে, এছাড়াও প্রত্যেকটি শনিবার এবং মঙ্গলবার দিনও কিন্তু দোষখণ্ডন পূজাপাঠের কাজ হয়। বিভিন্ন বিষয় নিয়ে আজকে কথা বলবো, সাথে থাকবেন আপনারা, আপনাদের সমস্যার আলোচনা করব আমরা, এবং অতি অবশ্যই সমাধানের রাস্তাটাও জানিয়ে দেব। আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, বহুমুখী আলোচনা আজকে হবে, ঠিকই বলছে। অনেকে বলছে মাঙ্গলিক দোষ, বীজ যুগ, কালসর্প দোষ, শনির সাড়ে বা শনির দশা বা শনির অন্তর্দশা থাকলে না বহু কষ্টের মধ্যে দিয়ে মানুষ দিনপাত করে, শরীর স্বাস্থ্য খারাপ, অর্থনৈতিক সমস্যা, মানসিক চাপ, হতাশার মধ্যে দিয়ে চলে, মানে এত চাপ চলে মানসিক চাপ, রাতের বেলা নিদ্রাভঙ্গের যুগ অবধি ঘটে যায়। যাদের শনির দশা বা শনির অন্তর্দশা চলাকালীন 3 বছর ভীষণ খারাপ যাদের বুধের দশা চলছে না বলো, বৃহস্পতি দশা ভীষণ বলো, শুক্রের দশা ভীষণ বলো, মানে দশা চলাকালীন বলো। তাই সেক্ষেত্রে বলা হচ্ছে শনির দশা যখনই আসবে তখনই শনি আপনাকে বুঝিয়ে দেবে শনি কত পীড়িত গ্রহ, কত কষ্টদায়ক গ্রহ, আপনাকে কত নাজেহাল করে দেবে। আপনার পাওনা টাকা আপনি পাবেন না, হাতছাড়া হয়ে যাবে। ব্যবসা আপনার ভালো চলছিল, শনির দশা চলাকালীন ব্যবসাটা একেবারে বসে গেছে, অর্থাৎ তলানিতে ঠেকে গেছে। ধার দেনায় জড়িয়ে বলছেন, কাস্টমার পত্র যেগুলো ছিল সেগুলো হাতছাড়া হয়ে গেছে, অর্থাৎ খুব খারাপ চলছে। গৃহের মধ্যে দেখুন আপনার সন্তান সন্ততি আপনার সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলছেন, আপনার স্ত্রী সহধর্মিণী সেও আপনার সঙ্গে ভালো আচরণ করছে। একদম, আমরা বিস্তারিত বিষয়ে আলোচনা করব, তার আগে দেখে নি কে রয়েছেন প্রথম বন্ধু। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যাঁ, দুর্গাপুর থেকে ফোন করছি। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? নিজের সম্বন্ধেই জানবো। পাপিয়া ঘোষ। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 21/8/1992 সাল, আর বিকেল 4:30 সময় জন্ম। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে দুর্গাপুর। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশির লগ্ন জানা আছে। আমি একটু বিয়ের বিষয় নিয়ে একটু আপনার রাশি লগ্নটা একটু শেয়ার করবেন। হ্যালো, রাশি লগ্নটা বলবেন? বিশ্ব রাশি আমার। আচ্ছা, হ্যাঁ, বৃষ রাশি মকর লগ্ন, বৃষ রাশি মকর লগ্নে বসে আছে আপনার শনি। আপনার বিয়ে নিয়ে চিন্তিত, মানে বিয়ে হয়নি এখনো? না, বিয়ে হয়েছে, আমি ডিভোর্সি। তা আমার বিয়ের যোগটা, মানে আমার ঠিক কত সালে আবার বিয়ে টিয়ে হবে তবে সেইটার বিষয়ে। ও আবার পুনরায় বিয়ের যুগ আসে কি নেই এবং খুব তাড়াতাড়ি হবে কি হবে না, তাই তো?
হ্যাঁ 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 ওই লগ্নের শনির একটু প্রতিকার করতে হবে। লগ্নের শনি, তারপর অষ্টমে বসে আছে শুক্র, বিবাহকারক গ্রহ শুক্র, রবি, বৃহস্পতি অষ্টমে অবস্থান করছে, তো যার জন্য একটু সমস্যা চলছে। বিয়ের যোগাযোগটা আসতে একটু বিলম্ব হবে, সম্ভব হলে একটু প্রতিকার করেছিলেন? শুক্রের প্রতিকার আছে, শুক্র, বৃহস্পতি, শনি। আর সেটা তো জানি না, আমি মাঙ্গলিক ছিল, মাঙ্গলিকের প্রতিকার করা হয়েছে। মাঙ্গলিকের প্রতিকার করেছেন? প্রতিকারটা করেছি। মাঙ্গলিক দুষ্টা খণ্ডন হয়েছে। আর আনুষঙ্গিক প্রতিকারগুলো করেননি? না, এগুলো তো আমার তো ঠিক জানা নেই। আমি তো মাঙ্গলিক ছিল, তো মাঙ্গলিকের প্রতিকারটা করা হয়েছে। মাঙ্গলিক আপনার হয়নি তো, কে প্রতিকার করেছে? মাঙ্গলিক দোষ আপনার নেই তো। আপনার যেটা আছে সেটা হলো লগ্নে শনি, অষ্টমে বসে আছে শুক্র, রবি, অষ্টমে শুক্র, রবি, বৃহস্পতি, মানে গুরুস্থানীয় লোকগুলো না আপনার বিরুদ্ধে আচরণ করছে। যারা আপনার চেয়ে বয়স বড় তারা আপনাকে মানছে না, অর্থাৎ তারা আপনাকে সম্মান দিচ্ছে না। মাঙ্গলিক দোষ আপনার নেই, জন্মকালীন মাঙ্গলিক আপনার হয়নি, বুঝেছেন? আর আপনার রাহুর প্রতিকার করতে হবে। রাহু, শুক্র, রবি, রাহু, শুক্র, রবি, তার সঙ্গে বৃহস্পতি। একটু ঘুমটুম কম হয়, রাতে একটু ঘুমটা কম হয়। আপনাকে একটা মন্ত্র দেবো, মন্ত্র, বুঝেছেন? মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ করবেন। সকালে একটু ফোন করবেন আপনি আমাকে, সকালে 9টা থেকে 11টার মধ্যে একটু ফোন করবেন। ফোন করলে কিছু মন্ত্র দেবো, শুক্র, রবি এবং বৃহস্পতি, শুক্র, রবি এবং বৃহস্পতির মন্ত্রগুলো যদি জপ তপ করেন তাহলে দেখবেন কিছু সম্বন্ধ আপনার ঘরে না উড়ে উড়ে চলে আসবে। আত্মীয় স্বজনের মাধ্যমে নাই বা এলো, এমন অনেক সম্বন্ধ আপনার চলে আসবে। সেই ব্যবস্থা করে দেবো। আর বিয়েটা যাতে আপনার হয়ে যায় মাস 3 মধ্যে, সেই ব্যবস্থা করবো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম আপনি যেটা করবেন, যে হেল্পলাইন নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারটা লিখে রাখুন এবং সকাল 9টায় অতি অবশ্যই ফোন করবেন। 9831482676 এই নাম্বারে সকাল 9টা থেকে ফোন করার সুযোগ রয়েছে এবং রাত 9টা থেকেও ফোন করার সুযোগ রয়েছে। জন্মছকে যে সমস্যাটা নেই সেই সমস্যার সমাধান করে উনি বসে আছেন। এবার দেখুন, আমরা তো সবসময় বলি একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন ভালো থাকার জন্য। সবাই সঠিক জ্যোতিষ অভিজ্ঞতা সম্পন্ন অল্প বয়সের ছেলে মেয়েদের দেখালে কোনো কাজ হবে না, তারা ভুলভ্রান্ত প্রেডিকশন করবে, লাগবে একটা দেবো একটা, তারপরে কাজ হবে না। আমাদের মতন জ্যোতিষ বা তন্ত্রের দীর্ঘদিন যারা আছে তাদের বদনাম হবে। এত মোটামুটি এটা এজেড যারা অভিজ্ঞতা, আমি এই লাইনে আছি 32 বছর। 32 বছর আমার সাধনালব্ধ ফল, যাকে যা হাত ধরে দেবো তাতে ফল হতে বাধ্য। বিয়ের 1.5 থেকে 2 মাসের মধ্যে বিবাহ কার্য সুসম্পন্ন হয়। একটা ছেলেকে কিছুদিন আগে, খুব গরিব গরিব ছেলে, চায়ের দোকান, কিছুদিন আগে দিয়েছিলাম 7 দিন। 7 দিন পরে ছেলেটা একটা সম্বন্ধ দেখলো, বিয়ের কথা বলে দিলাম। ডেট ফেট 3 তারিখে, ফেব্রুয়ারি 3 তারিখে পাকা কথা ফাইনাল করে দিলাম। 3 তারিখে বিবাহ। এরকম 7 দিন পড়তে এরকম ভাবে অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী দেখালে কি হবে, আপনার অর্থগুলো বিফলে যাবে না। আপনার কষ্টার্জিত অর্থ, যেমন ভদ্র হলে হচ্ছে মঙ্গলের প্রতিকার করছে, মাঙ্গলিক দোষ হয়তো মাঙ্গলিক আসো দাদু তা না হয়েছে কেন। অষ্টমে বসে আছে শুক্র, রবি, বৃহস্পতি, লগ্নে বসে আছে শনি। এই সমস্ত অশুভ গ্রহগুলো ওনাকে না ঘিরে ফেলেছে, যার জন্য সংসারটা উনি করতে পারেনি। উনি কি চায়নি সংসার করতে, উনিও চেয়েছিল সংসারটা করতে, কিন্তু সংসারটা ওনার হয়নি। 4টা গ্রহ ওনাকে ধরে ফেলেছে। গ্রহ হলো 9টা, তার মধ্যে 4টা গ্রহ বিরূপ হওয়ার কারণে সংসারটা ওনার ভেঙে গেছে। তা অসুবিধার কোনো কারণ নাই, আবার পুনরায় যাতে বিয়ে চটজল দিয়ে সে ব্যবস্থা করে দেবো। ঠিক এই কারণেই অভিজ্ঞ জ্যোতিষের কিন্তু ভীষণ দরকার। তাই আপনাদেরকে যাচাই করে নিতে হবে আপনারা কার কাছে যাচ্ছেন এবং কেমন তিনি জানেন, তার শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু একটু বিচার্যের বিষয়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি মঙ্গলবার থেকে বলছি। আমার মেয়ের সম্বন্ধে জানতে। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম দেবস্মিতা নাগ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 19/4/2010। সময়? সময় হচ্ছে 10টা সকাল। জন্মস্থান বলবেন? সকাল কটা? 10টা 58। জলপাইগুড়ি, তাই তো? আচ্ছা, রাশি লগ্ন জানেন? সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হয়েছে মিথুন রাশি। মিথুন রাশি কর্কট লগ্ন। মিথুন রাশি কর্কট লগ্ন। সোমবারে জন্ম? সোমবার? হ্যাঁ, মিথুন রাশি কর্কট লগ্ন। পড়াশোনায় একটু বাধা হবে, বুঝেছেন? লগ্নে মঙ্গল বসে আছে তো একটু মাঙ্গলিক আছে। আর অষ্টম বৃহস্পতি, অষ্টম বৃহস্পতি হলে মাথা মুখমণ্ডলের সমস্যা, অর্থাৎ যা পড়বে তা মনে থাকবে না, ভুলে যাবে। আর সেই জন্য কি করতে হবে, একটু মানে নিচে বসে অথবা টেবিল চেয়ার পড়তে হবে। কোথায় পড়ে, খাটের মধ্যে পড়ে নাকি টেবিল চেয়ার আছে? হ্যাঁ, খাটের মধ্যে পড়বে না। ও মাই, একদম বলেছে শুয়ে একা সব নেগেটিভ। খাটে শুয়ে পড়লে যা পড়ছে সব ভুলে যাবে। এই জন্য কি করতে হবে, নিচে নামাতে হবে। নিচে নামে মেঝেতে বসে বসে পড়াতে হবে।
হ্যাঁ বলো, সেগুলো একটু কাটাতে হবে। ওই লগ্নে শনি বসে আছে তো, লগ্নে না শনি না, লগ্নে মঙ্গল, লগ্নে মঙ্গল, অষ্টমে বৃহস্পতি। আচ্ছা স্যার, ওইটা পাস করলো তো 9 করে? হ্যাঁ এবার পাস করা যাবে, টেনে টেনে পাস করবে, সেটা আছে। ওর কিন্তু একটা ভালো যুগও ছিল পড়াশোনার, জানেন তো, ওর একটা বুধাদিতা যুগ ছিল। এই বুধাদিতা যুগে বলছে কি, তা উচ্চশিক্ষা লাভের যুগ। ও ডাক্তার ভালো ভালো লাইন নিয়ে এসে পড়াশোনা করতে পারতো, কিন্তু দুঃখের বিষয় মানে শুরুতে একটু খারাপ গন্ডগোল। এই শুরুতে না একটু পারলে একটু প্রতিকার করে দেবেন। চন্দ্র ভীষণ দুর্বল, অকারণে ঠান্ডা লেগে যাবে, বুঝেছেন? আর একটু হজমে। হ্যাঁ হ্যাঁ, না 7.5 না বলছি, ও 7.5 নেই, কিছুই নেই। লগ্নে মঙ্গল একটু মাঙ্গলিক আছে, বৃহস্পতিটা অষ্টমে, যা পড়বে তা মনে রাখতে পারছে না, ভুলে যাচ্ছে, সেগুলো একটু প্রতিকার করতে হবে। আমরা তো নীল সরস্বতী কবচ দেই, তার সঙ্গে তারা যন্ত্র। হ্যাঁ হ্যাঁ, না না, বিভিন্ন ব্যবস্থা আছে, ওর অজান্তেই কাজ হয়ে যাবে। বালিশের মধ্যে দিয়ে, বিছানার মধ্যে দিয়ে, ঠাকুর আসনে রাখতে যে যেখানে হাওয়া বাতাস লাগে তাতেই কাজ হবে। যেই ঘরে ও বসবাস করছে, অবস্থান করছে, সেই ঘরের মধ্যে রেখে দেবেন, তাতেই ক্রিয়াকলাপ হবে। দেখবেন একদম পড়তে বলতে ইচ্ছা করবে, মোবাইল নিয়ে ঘাটবে না, কোনো দুষ্ট। হ্যাঁ, মোবাইল নিয়ে আস্তে আস্তে মোবাইলে তো আসক্তি হচ্ছে, মোবাইলটা না ব্রেনের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা পিতামাতা এসে আমাকে বলছে, আমার মেয়ে 10-এ পড়ে, কেউ বলছে 11-এ পড়ে, কেউ বলছে কলেজে পড়ে, রাতের বেলা 12টার পরে মোবাইল চাইলেই রেগে যাচ্ছে, অর্থাৎ 1টা-2টো অবধি মোবাইল দিয়ে বসে রাখলে ওর খুশি। হ্যাঁ, তাইলে পড়বে কখন, ঘুমাবে কখন, মানে ঘুমের দরকার আছে। হ্যাঁ, সবচেয়ে কম হলো 7 ঘন্টা, 7 ঘন্টা, 7 ঘন্টা তো ঘুমাতে হবে। 8 ঘন্টা হলে খুব ভালো হয়, 8 ঘন্টা। তাইলে এই দোষগুলো তো খারাপ, তো এগুলোকে কাটাতে হবে, খণ্ডন করতে হবে। আস্তে আস্তে সাইকো পেশেন্ট হয়ে যাবে, আপনাকে কোথাও ভর্তি করাতে হবে তখন, বুঝেছেন? সেই জন্য শুরুতেই আস্তে আস্তে আমি ঠিক করে দেবো, বুঝেছেন? শুরুতেই ঠিক করে দেবো। সকালে একটু ফোনে কথা বলেন, আর একটু ব্যবস্থা করেন। অবস্থা আস্তে আস্তে খারাপ দিকে চালিত হচ্ছে। একটু সরাসরি খুব রেগে যাবে, কিছু বললেই রেগে। যারা মোবাইলে আসক্ত তারা প্রচন্ড রেগে যায়, কিছু বললেই রেগে যায়। ওরা তো অন্য জগতে চলে গেছে, তো আপনার মধ্যে নেই। তো আপনার পাশে বসে আছেন, আপনার কথা নেই। আমার মা বসে আছে, বাবা বসে আছে, দিদি বসে আছে, দাদা বসে আছে, তাদের কথা ভাবছেন, অন্য জগতেও চলে গেছে। এটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, সুবত্ত চেতনা শক্তি বাড়াতে হবে, তবে মানুষের মতন মানুষ হবে। যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে 9831482676, এই নাম্বারটা একদম লিখে রাখুন। শুধু সমস্যা জানলে কিন্তু হবে না। আপনার মেয়ের এই সমস্যাগুলো আপনি কিন্তু ওয়াকিবহল, আপনি জানেন, কারণ আপনি মা। তো এখান থেকে বেরোতে তো হবে, তার জন্য কি করতে হবে? আপনি ভাবতেই পারেন যে আমি দূরে থেকে ফোন করছি, তা সেক্ষেত্রে কিভাবে উপায় নিশ্চয়ই রয়েছে। হেল্পলাইন নাম্বারে ফোন করবেন সকাল 9টা থেকে 11টার মধ্যে, আর রাতেও পেয়ে যাচ্ছেন, রাত 9টা থেকে 11টার মধ্যে ফোন করতেই পারেন। আর যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে বেরোনোর জন্য যে রেমেডির দরকার, সেগুলো কিন্তু আপনি বাড়িতে বসেই সবটাই পেয়ে যাবেন। অপেক্ষা শুধুমাত্র আপনাকে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে সিস্টেমটা জেনে নেওয়া। আমাদের যেটা আমরা হামেশাই করে থাকি সেটা হচ্ছে শুধু বিভিন্ন অনুষ্ঠানে মানুষজনকে ফোন করে সমস্যাগুলোকে জানতে থাকি। এটা করে কোনো লাভ নেই, আপনাকে তার প্রপার রেমেডিতে আসতে হবে, সমস্যার কারণটা বার করতে হবে। তাছাড়া সবার সাধ্যের মধ্যে তো আমি সমাধান করি, অল্প টাকার মধ্যে সবাই পড়তে পারেন, কোনো অসুবিধা। গরিব দুঃখী যারা ব্যাংক চালায়, রিক্সা চালায়, তারাও আমার জিনিস যন্ত্রম ধারণ করতে পারেন। সামান্য টাকার মাধ্যমে ক্রিয়াকলাপ করি, আমার ভিজিটটাও খুব কম। আর যে সমস্ত ক্রিয়াকলাপ করে, হোমযোগ্য ক্রিয়াকলাপ করে যে সমস্ত স্টুডেন্টদেরকে দেওয়া হয়, সেগুলো খুব সামান্য অল্প টাকার বিনিময়ে দেওয়া হয়। একদম কাজ খুব প্রমিনেন্ট অ্যাকশন, সঙ্গে সঙ্গে অ্যাকশন ঘটবে, বুঝেছেন? কিছু মন্ত্র দেবো, সেই মন্ত্রগুলো একটু জপ করতে হবে, সবার ক্ষেত্রে দেই মন্ত্রগুলো। যারা ব্যবসা ভালো চলছে না তাদের জন্য মন্ত্র, যারা পড়াশোনা করছে না তাদের জন্য অগ্নি সরস্বতী বিদ্মহী তারা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ, অর্থাৎ বাগদেবী সরস্বতীর মন্ত্রটা পাঠ করতে হবে। তাহলে বিদ্যা বুদ্ধি দেবীকে সরস্বতী, একদম সরস্বতীর নাম স্মরণ করে পড়াশোনা করতে হবে। তাহলে দেখে পড়াশোনা খুব ভালোভাবে যা পুরো তা মনে থাকবে। এবং যাদের গৃহের মধ্যে সাংসারিক অশান্তি চলছে, ঝগড়াঝাটি বিবাদ অশান্তি লেগে আছে, একজনের মুখ একজনের দেখতে পাচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে এত দ্বন্দ্ব, স্বামী গৃহের বাইরে চলে গেলে বউ আনন্দে নাচানাচি করে, মানে ঘরে থাকলে ওনার জ্বালা। তো সেই জন্য তাদেরও মন্ত্র আছে, তাদের জন্য বাস্তুযন্ত্র আছে, ত্রিশক্তি আছে, তারও মন্ত্র আছে, শনি রাহু মঙ্গল থেকে এগুলো ধূসগুলো হয়ে থাকে, একে অপরকে দেখতে পাচ্ছে না, ঝগড়াঝাটি বিবাদ অশান্তি, এতে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, একেবারে শরীর খারাপ। ঘরের মধ্যে যদি অশান্তি হয় তাহলে আয় উন্নতির রাস্তাটা তখন ব্লক হয়ে যায়। স্বামী কী করে বাইরে যায় উন্নতি করবে? বাইরের লোকের সঙ্গে ঝগড়াঝাটি বিবাদে জড়িয়ে পড়ে, ঘরের থেকে ঝগড়াটা সৃষ্টি হয়েছে এবং বাইরে যাওয়া ঝগড়াটা করবে। তো সেগুলোকে খণ্ডন করতে হবে, যাতে ঘরে সুখ শান্তিতে ভরে যায়, যাতে আয় উন্নতির রাস্তাটা। অর্থ কিন্তু ভীষণ দরকার মানুষের, অর্থ ছাড়া কিন্তু চলা যায় না।
যদি আয় উন্নতির রাস্তাটা ব্লক হয়ে যায় তাহলে কী করে ছেলে কী করে পড়াশোনা করে, মেয়ে কী করে পড়াশোনা করবে, এবং কী করে স্ত্রীকে খাবার দেবে, ভরণ পোষণ দেবে। সেই জন্য অর্থটা ভীষণ প্রয়োজন। একদমই তাই। আমরা আরো বিস্তারিত বিষয়ে জানবো, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? আপনি কার জন্য জানছেন এটা? কার জন্য ডেট অফ বার্থ? এবার ডেট অফ বার্থটা বলুন। সময়? আচ্ছা, আর 20/5/2007। 2007। 7 তো? আচ্ছা, জন্ম সময় বলেছেন, জন্মস্থান বলুন। কোনটায়? 8:30 থেকে রাত 8:40-এর মধ্যে। ও আচ্ছা আচ্ছা, 5:30 থেকে 40। এটা কার জন্য জানছেন আপনি? আমার বোনের জন্য। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, বোনের মোটামুটি ঠিক আছে গো। পড়াশোনা করছো তো? ভালো পড়াশোনা হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। যে পড়াশোনাটা মন দিয়ে করতে বলো। ওর কিন্তু একটু সমস্যা আছে, বুধের সমস্যা। বুধ রবি খুব দুর্বল, যার জন্য পড়াশোনা একটু ধ্যান জ্ঞান মনের অভাব। তবে অসুবিধা নেই, পড়াশোনা চালিয়ে যেতে বলো, হবে, অসুবিধা নেই। একটু চন্ড বুধের প্রতিকার করো। বুধ থেকে বিদ্যা হয় তো, বুধ থেকে। হ্যাঁ, চাকরি যোগ আছে, চাকরিও পাবেই, একদম শিওর, চাকরিও পাবে। সায়েন্স নিয়ে বললে তো ভালো হয়, সায়েন্স নিয়ে বললে তো বহুমুখী যোগাযোগ হয়, বুঝেছো? যা করতে যাবে তাই হবে, বুঝেছো? ওটা সায়েন্স নিয়ে পড়তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি কথা বলুন, কারণ একদম ভবিষ্যতের ভিতটা দাঁড়িয়ে রয়েছে। কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করে নেবেন, তাহলে আরো ভালো বিস্তারিত জানতে পারবেন। 9831482676 এই নাম্বারে একদম সকালবেলা কথা বলার সুযোগ রয়েছে, রাতেও কথা বলতে পারেন। যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সোদপুর চেম্বার, বুধবার দিন পাচ্ছেন বেহালা সানরাইজ জেমস লং সরণিতে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। শুক্রবার দিন পেয়ে যাচ্ছেন কালীঘাটে মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এছাড়াও রয়েছে ব্যারাকপুর চেম্বার, যে চেম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন, এবং শ্যামনগর নিজ গৃহ মন্দির। আরো বিস্তারিত বিষয়ে জানাবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে? আপনারও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা বলছি। ম্যাডাম আমি নমস্কার করে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি একটু মেয়ের নামটা বলুন। অর্পিতা ভট্টাচার্য। ডেট অফ বার্থ? 1997 সাল, আর 11 সেপ্টেম্বর, না 10 সেপ্টেম্বর রাত্রি 9:11। রাত? রাত্রি 9:11। আচ্ছা, জন্মস্থান? আসানসোল। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাত 9টা। রাত 9:11। হ্যাঁ নিশ্চয়ই, বলে তো দেওয়াই হবে, কিন্তু আপনি কি জানেন? জানা নেই। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? প্রথম না, আমি আমার স্যারের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, উনি এত সুন্দর বুঝিয়ে বলেন, আমি দেখি খুব ভালো লাগে। লাইনে পাই না তো, আমি একদম একদম ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ ঠিকই বলেছেন। ধনুরাশি, ধনুরাশি বিষলগ্ন, ধনুরাশি বিষলগ্ন। হ্যাঁ, বৃহস্পতিটা একটু দুর্বল আছে, ওর বৃহস্পতির একটু প্রতিকার করবেন। বৃহস্পতির প্রতিকার করলে খুব ভালো হবে। বৃহস্পতি শনি মঙ্গল, বৃহস্পতি শনি মঙ্গল 3টে গ্রহ একটু দুর্বল আছে। বিয়ে হয়েছে? না হয়নি এখন, মানে বিয়েতে কখন মানে দিলে ভালো হবে, এই জন্য একটুখানি বলেন। হ্যাঁ বিয়ে হবে, অবশ্যই বিয়ের যুগ আছে, বিয়ে অবশ্যই হবে। কিন্তু দুঃখের বিষয় হলো কি, বৃহস্পতি একটু প্রতিকার করতে হবে। বৃহস্পতির প্রতিকার করলে না ভালো যোগাযোগ হবে।
আর বৃহস্পতিটা দুর্বল থাকলে না যোগাযোগগুলো ভালো হয় না। একটু বৃহস্পতির প্রতিকার করবেন, তার সঙ্গে অষ্টমের চণ্ডের একটু প্রতিকার করবেন, তাহলে খুব ভালো হবে। তাহলে একটু রাগটা কমবে, মানসিক অবস্থাটা ভালো হবে, স্বাভাবিক নিয়মে চলাফেরা করবে। আর ভবিষ্যতে বিয়ে দিলে তো অন্যের সংসারে যেতে হবে, তাদের সঙ্গে মানিয়ে চলতে হবে। তার জন্য কি করতে হবে, চন্ড হলে মনের কেন চন্ডকে পাওয়ার, তার সঙ্গে বৃহস্পতি পাওয়ার দিলে বিয়ে হয়ে যাবে। 2-3 মাসের মধ্যে বিয়ের যোগ। একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ এই যেগুলো আমরা জেনে নিই সমস্যাগুলো, সেখান থেকে বেরোনোর রাস্তাও কিন্তু রয়েছে। তাই বলবো 9831482676 এই নাম্বারে একদম সকাল 9টা থেকে ফোন করার সুযোগ যেমন রয়েছে, ঠিক পাশাপাশি রাত 9টায়ও কিন্তু ফোন করতে পারেন। তো বলবো যে দূরটা কোনো ব্যাপার নয়। অনেকেই আপনারা হয়তো জলপাইগুড়ি থেকে ফোন করছেন, মালদা থেকে ফোন করছেন, দূর দূরান্ত থেকে মানুষজন ভাবেন যে আমরা কিভাবে যোগাযোগ করব। সেটা উপায় রয়েছে, বাড়িতে বসেই জন্মছক বিচার এবং তার সাথে কিন্তু আপনি রেমেডিও নিতে পারেন। এবার আসবো যাদের বাড়িতে বাস্তু সমস্যা রয়েছে, তারা কিন্তু এই ত্রিশক্তি রাখতে পারেন বাড়িতে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটি আপনাকে পূজা পাঠের মাধ্যমে দেওয়া হবে। বাড়িতে আপনি ঠাকুরের জায়গায় রাখতেই পারেন, যাতে আপনার বাড়িতে কোনো ঝামেলা না থাকে, বাস্তু খুব ভালো থাকে তার জন্য। এবং তার সাথে পেয়ে যাচ্ছেন এগুলো একটা গাড়িতে রাখতে পারেন, বাড়িতেও রাখতে পারেন। এগুলো আপনাকে পজিটিভ এনার্জি দেবে এবং সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। তার জন্য সরাসরি একটু যোগাযোগ করতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? কোনটাই থেকে? হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? দাদার বিষয়ে জানতে চাই। দাদার নামটা বলুন। বিশ্বজিৎ মল্লিক। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1390 কার্তিক 8:45। ইংরেজি এখন বয়স কত? এখন বয়স কত? 1390 হচ্ছে 1390 সালে জন্ম। তো বয়সটা কত? বয়সটা কত শুনি? বাংলার কেন বলছি? আরে বয়সটা কত জানো তুমি? বয়সটা কত জানো তোমার দাদার? বয়সটা হচ্ছে 42 বছর। 42। সেটাই বলো, সেটা বলতে অসুবিধা আর কোথায়? এখানে বাংলা বলে কোনো লাভ নেই, ইংরেজিতে বলতে হবে ডেট অফ বার্থ। ঠিক আছে, কি সমস্যা? কি দাদার সমস্যা? কি এখন কাজকর্ম হচ্ছে না? অর্থনৈতিক সমস্যা আছে? ও তো রবিটা ভীষণ খারাপ, রবিটা ভীষণ খারাপ, বুঝেছো? রবিটা খারাপ, রবিকে পাওয়ার দিতে হবে। রবিকে পাওয়ার না দিলে শরীরটা খারাপ যাবে, শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না, টাকা পয়সার প্রচন্ড অভাব, যেহেতু কাজকর্ম নেই। ওই শনি রাহু মঙ্গলের একটু প্রতিকার করতে হবে, তার সঙ্গে রবির প্রতিকার করতে পারলে অবশ্যই ভালো হয়। কন্ট্রাক্ট থেকে না পুস্টালে প্রতিকার হয়, ঘরে বসে পেয়ে যাওয়া, বুঝেছো? ঘরে বসে পেয়ে যাওয়া। অর্থনৈতিক সমস্যা যাদেরই আছে তাদের ঘরে বসে প্রতিকারের ব্যবস্থাপত্র। ধনলক্ষ্মী যন্ত্রম, অর্থাৎ ধনলক্ষ্মী যন্ত্রম দাদা যদি শরীরের মধ্যে পরে, গলায়, হাতে, কোমরে, যেখানে বসে পড়তে হবে অথবা ঘরে রাখতে পারবে। তাতে কি হচ্ছে, শুভত্বের সূচনা হবে, কাজকর্মের সুযোগ সুবিধাগুলো জলদি চলে আসবে, অর্থ উপার্জন করতে আরম্ভ করবে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, আবার করবে, অসুবিধা নাই। যন্ত্রটা পরিয়ে দেওয়া, পরিয়ে দেওয়ার পরে আবার ব্যবসা, অল্প টাকার মধ্যে যন্ত্রটা দেওয়া হয়, পড়ানোর পরে এনার্জি গ্রো করবে, শক্তির সঞ্চার হবে, ব্যবসাটা খুব সুন্দর চলবে। বুঝেছো? ব্যবসাটা চলছে না, অর্থনৈতিক অবস্থা খারাপ, যার জন্য চলছে না। আবার পুনরায় আরম্ভ করবে, ব্যবসা বাণিজ্যটা ভালো হবে। একটু সরাসরি যোগাযোগ করুন। ব্যবসার জন্য যে রেমেডি আপনাকে বলা হলো সেটি বাড়িতে বসেই আপনি পেয়ে যেতে পারেন এবং তারপরে কিন্তু রেজাল্ট একদম হাতে নাতে পাবেন। এবং সেই রেমেডি নেওয়ার জন্য যে প্রচুর টাকা খরচা করতে হচ্ছে তা কিন্তু নয়। অপেক্ষা আপনার একটা ফোন 9831482676 এই নাম্বারটা বারবার আমি এই অনুষ্ঠানে বসে রিপিট করি, যাতে আপনারা সঠিকভাবে যোগাযোগ করতে পারেন। একদম সরাসরি যোগাযোগ করে কথা বলুন, তাহলে নিশ্চয়ই ভালো থাকার রাস্তাটা পেয়ে যাবেন। এবং শ্যামনগর নিজ গৃহ মন্দির, যে মন্দিরের ছবি আমরা বারে বারে আপনাদের দেখাই, সেখানে কিন্তু প্রত্যেকটি অমাবস্যা পূর্ণিমা তিথিতে যেমন পূজা পাঠ হোমযজ্ঞ হয়, পাশাপাশি শনিবার মঙ্গলবার বিশেষ তিথি নক্ষত্র মেনেও কিন্তু পূজা পাঠ দোষ খণ্ডনের উপায় রয়েছে। প্রচুর মানুষ জীবনে প্রচুর সমস্যায় থাকেন এবং সেই সমস্যা নিয়ে তারা আসেন। সেটা দাম্পত্য জীবনের সমস্যা হতে পারে, সন্তানকে নিয়ে সমস্যা হতে পারে, ঋণের জালে প্রচুর মানুষ জড়িয়ে যান এবং একটা ঋণ থেকে আরেকটা ঋণে পৌঁছে যান। তো সেখান থেকে বেরোনোর কি উপায় রয়েছে? কারণ আর্থিকভাবে ভালো থাকতেই হবে আমাদের। তো ঋণের জালে তো অনেকেই জড়িয়ে যাচ্ছে। যাদের দারিদ্র যোগ হচ্ছে, যাদের শুক্র এবং রবি, শুক্র রবি এবং বৃহস্পতি, যাদের শুক্র রবি একই গৃহে অবস্থান করছে, সেই ক্ষেত্রে কিন্তু দারিদ্র যোগ, অর্থকষ্ট তাদের লেগে যায়, প্রচুর টাকা মাইনা পেতে পারে।
কিন্তু মাসের শেষে দেখবে যে একেবারে পকেট শূন্য বা ঘরে কোনো টাকা পয়সা নেই, টাকাগুলো অটোমেটিক্যালি বাইরে সে নষ্ট করে ফেলেছে, অর্থাৎ উড়িয়ে দিয়েছে। সে ভালো রাস্তায় হতে পারে, খারাপ রাস্তায় হতে পারে। সেই দারিদ্র যুগটা সবার আগে খণ্ডন করতে হবে, খণ্ডন করলে গিয়ে বুদ্ধি খুলে যাবে। কখন কোন পরামর্শে টাকাটা ব্যয় করা উচিত, কখন শেয়ার, অনেক বলছে শেয়ার মার্কেটে করে না আমি দেউলিয়া হয়ে গেছি, একের পর এক ধার দেনা হয়েছে, গলা অবধি ধার হয়ে গেছে, মানে তো ঋণগ্রস্ত হয়েছে। সে কোন পারপাসে টাকাটা আপনাকে লগ্নি করতে হবে, সেগুলো জ্যোতিষ পরামর্শ দিলে ভীষণ ভালো হয়। জ্যোতিষেরা বলে দিতে পারে আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন না, কেন কি জায়গা টাকা কিনবেন নাকি কিনবেন না, সোনার কিনে রাখবেন না কেন, সেগুলো জ্যোতিষীরা একমাত্র বলতে। কোন লাইনে গিয়ে আপনার টাকা পয়সা ইনভেস্ট করলে আপনার সাফল্য আসবে, সেগুলো জ্যোতিষীরা পরামর্শ দেয়। একদমই তাই। আসবো বিস্তারিত আলোচনায়, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? বাঁকুড়া। বলুন মেয়ের নামটা। মেয়ের নাম হচ্ছে পুষ্পিতা। ডেট অফ বার্থ? জন্ম হচ্ছে 16ই সেপ্টেম্বর 2004। সময়? সময় 8টা 15। সকাল না রাত? না, সকালে। আচ্ছা, জন্মস্থান বাঁকুড়া? বাঁকুড়া। রাশি লগ্ন জানেন? রাশি কন্যা রাশি। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, কন্যা লগ্ন। মিলিয়ে নেবেন একটু। হ্যাঁ, ঠিকই বলেছেন, একই রাশি একই লগ্ন। এখন পড়াশোনা তো হয়েছিল, মানে কাজকর্মের চেষ্টা করছে এখন? হ্যাঁ, পড়াশোনা করছে। হ্যাঁ, সেটাই বলছি, পড়াশোনাটা আছে, তবে কাজকর্মের চেষ্টা করতে বলবেন। চাকরি বাকরি সুযোগ সুবিধা আছে, তবে অষ্টমে রাহু বসে আছে, তো অষ্টমে রাহু বসে থাকার নিধন যুগ, অর্থাৎ অর্থপ্রাপ্তিতে বাধা। পড়াশোনা কমপ্লিট করার পরও অষ্টমে রাহুর একটু প্রতিকার করতে হবে, রাহুর প্রতিকার করে চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলো পাবে। এখন কিসে পড়ছে এখন? এখন ওই করছে আপনার গ্র্যাজুয়েশন করছে। ও, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছে। আচ্ছা, করো, অসুবিধা নেই, মানে ভালো আছে, অসুবিধার কোনো কারণ নেই। তবে লগ্নের মঙ্গল অবস্থান করছে, তো একটু মাঙ্গলিক দোষ হয়েছে, বিয়ে দেওয়ার সময় একটু দেখে টেকে বিয়ে দেবেন, তাহলে খুব ভালো। অর্থাৎ মাঙ্গলিক ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, তাহলে বিবাহিত জীবনটা সুখের হবে, নাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির খণ্ডন হবে। ঠিক আছে? আপনার বিশেষ কোনো প্রশ্ন ছিল? হ্যাঁ, বিবাহ সম্বন্ধে প্রশ্ন, মানে আচ্ছা। বিবাহ জীবনটা কি বোঝাবে, সুখী হবে, এইটা না, বিবাহিত জীবনে একটা গোলযোগ আছে, তো এই যে বললাম মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষ হলে বিবাহিত জীবনে গোলযোগ। মাঙ্গলিক ছেলের সঙ্গে বিয়ে দিতে হয়, বিয়েটা খুব দেরিতে হয়, বিলম্ব হয়, মনের মতন হয় না। তো সেই জন্য মাঙ্গলিক দোষ না, আমরা তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করি, রত্নের মাধ্যমে ক্রিয়া করি, কালার থেরাপি দিই, মেটাল থেরাপি দিই, মন্ত্র দিই, এরা মন্ত্র দিই, বুঝেছেন? যাদেরই মাঙ্গলিক দোষ বা শনির সাথে বা বীজযুগ বা কালসর্বদোষ বা গ্রহণযোগ থাকে, তাদের মন্ত্র দিয়ে সে মন্ত্রগুলো নিঃশ্বাস জপ্ত করবে, তাহলে দেখবো অনেকটা গ্রহের ফের থেকে বাঁচবে। যে সমস্ত গ্রহ নক্ষত্রে ফেরে না, মানুষ খুব অস্বস্তি ফিল করে, কাজকর্ম চলে যায়, হতাশার মধ্যে থাকে, শরীর স্বাস্থ্য খারাপ যায়, মেয়ের শনির সাহায্যে বাবা মা অসুস্থ হয়ে পড়ে, গৃহের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়, সেগুলোকে খণ্ডন করা হয়। হ্যাঁ, চাকরি তো অবশ্যই হয়, চাকরির যুগ আছে, চাকরির যুগ আছে। আর যে সমস্ত ওই যে বললাম গ্রহ নক্ষত্র একটু দুর্বল আছে, অষ্টমে রাহু বসে আছে, অষ্টমে রাহু বসে থাকলে পেটের পিঠা, হজমের গোলমাল, বুঝেছেন? একদম একদম, এই তো সুন্দর বুঝে গেছেন আপনি। আর তার আগে যে সমস্ত গ্রহগুলো খারাপ, যেগুলো বললাম দুর্বল আছে, সেগুলো বিয়ে তো একটু পরের ব্যাপার। আর যে আচ্ছা, ভালো থাকেন, ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম সঠিক কথা বলেছেন যে প্রেডিকশন কিন্তু ভালো, কারণ একদমই আর এই প্রেডিকশনটাই দাঁড়িয়ে থাকে পুরো টোটাল ক্যালকুলেশনের উপর। এখান থেকেই কিন্তু যত সুন্দর প্রেডিকশন হবে তার রেমেডির রাস্তাটাও তত ভালো হবে, কারণ সমস্যাটা তো চেনা যাচ্ছে। তাই বলবো আপনার মেয়ের জীবনে যেটুকু সমস্যা রয়েছে সেখান থেকেও বেরোতে পারেন। তার জন্য যেটা করতে হবে, যে হেল্পলাইন নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটা একদম লিখে রাখুন। সকাল 9টা থেকে 11টা এবং রাত 9টা থেকে 11টার মধ্যে কিন্তু কথা বলার সুযোগ রয়েছে, কারণ মেয়েটির চাকরির সম্ভাবনা রয়েছে সমস্যা একটু বিবাহিত জীবনে, এগুলো সবই দূর করা সম্ভব, কিন্তু সমস্যায় পড়ে গেলে সেখান থেকে বেরোনোর রাস্তাটা একটু জটিল হয়ে যায়, সময় লাগে। তাই বলবো সময়ে এই সমস্যা পড়ার আগে একটু গুরুত্ব দিন, তাহলে দেখবেন ভালো থাকতে পারবেন। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। কোথা থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের নাম? ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ? সময়? আচ্ছা, জন্মস্থান? ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে?
না জানা নেই। ঠিক আছে, সঙ্গে থাকুন, লিখে নেবেন। আর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি সিংহলগ্ন। মকর রাশি সিংহলগ্ন। ওর তো রাহু এবং বৃহস্পতি এক ঘরে বসে আছে, তো একটু গুরুচণ্ডাল হয়েছে। গুরুচণ্ডাল, এই গুরুচণ্ডাল হলে কি হয়, একটু কথাবার্তা কম শুনে, বুঝেছেন? গার্জেনের কথাবার্তা একটু কম শুনবে, একটু সহনশীলতাটা কম। আর মঙ্গল কেতুটা খুব খারাপ, অশুভ যুগ। মঙ্গল কেতুটা খুব, কি করে এখন ছেলে, কি কাজ করে? ওই কম্পিউটার পড়ছে সরকারি চাকরির জন্য। ও আচ্ছা, পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে চেষ্টা করছে, ভালো চাকরি বাকরি যাতে হয়। সরকারি চাকরি হবে? হ্যাঁ, চাকরির যুগ আছে। একটু গুরুচণ্ডাল দোষটা কাটিয়ে নেবেন। গুরুচণ্ডাল দোষটা কাটিয়ে সরকারি চাকরি ওর অবশ্যই আছে। ওরা গ্রহ নক্ষত্রগুলো ভালো আছে। রবি লগ্নে রবি অবস্থান করছে, সেটা ভীষণ ভালো যোগ, বুঝলেন? এখন খারাপের মধ্যে আছে একাদশ, যেখানে আয় স্থান, যে স্থান থেকে অর্থ উপার্জন হবে সেই স্থানটা একটু দুর্বল, সেখানে রাহু অবস্থান করছে। রাহু বৃহস্পতি, সেটাকে একটু খণ্ডন করতে হবে, তার জন্য একটু প্রতিকারের ব্যবস্থা আছে। সম্ভব হলে করে নিলে চট জলদি না চাকরিটা হয়ে যাবে, চাকরির সুযোগ সুবিধা পাবে। আচ্ছা আচ্ছা। একটু সরাসরি যোগাযোগ করুন। ভালো যে সম্ভাবনাগুলো থাকে সেগুলো কি হয়, যদি আমরা ঠিকমতো পরিচর্যা না করি সেই সম্ভাবনাগুলো কিন্তু হারিয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সেই পথটা দেখাতে পারেন যে কি করা উচিত আপনার, চাকরি না ব্যবসা, কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করা উচিত, কখন টাকা ইনভেস্ট করবেন, এইগুলো যদি আমরা ছোট ছোট বিষয়গুলো ইনভেস্ট করেন, খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। কখন টাকা কোন পারপাসে ইনভেস্ট? আপনি কি বাড়িঘর কিনে রাখবেন, তাতে আপনার লাভবান হবেন? নাকি গোল্ড সোনা কিনে রাখবেন, লাভবান হবে? নাকি আপনি শেয়ার মার্কেট টাকা ব্যয় করে দেবেন, শেয়ার কেনা বেচা করবেন? এবং সেগুলো কিন্তু জ্যোতিষীরা একমাত্র বলে দিতে পারে। আপনার কি ব্যবসা করলে ভালো হবে, জ্যোতিষীরা বলে দেবে। গ্রহ নক্ষত্র পরিবার দিয়ে আপনার চাকরি করা উচিত না ব্যবসা করা উচিত? আর চাকরি করলে আপনার কী কী চাকরি, সরকারি চাকরির দিকে ঝুঁক দেওয়া উচিত না প্রাইভেটের দিকে ঝুঁক দেওয়া উচিত? সেগুলো একমাত্র জ্যোতিষী, কারণ দিনের পর দিন না বয়সটা কিন্তু মানুষের বেড়েই যায়, বয়স কিন্তু কমে না। এই জন্য সরকারি চাকরি আপনি চেষ্টা করেই গেলেন, সরকারি চাকরি আপনার পেলেন না, তখন আপনি এখন বেসরকারি চাকরির চেষ্টা করতে যান, তখন বলছে আপনার বয়সটা হয়ে গেছে, এখন চাকরিতে আপনাকে নেব না। যাদের কম বয়স আছে তাদেরকে এখন নেবে, তাদের জন্য রিক্রুটমেন্টের ব্যবস্থাপত্র করা হয়েছে, আপনার জন্য নয়। তখন আপনার শুনতে খারাপ হবে। তো সেই জন্য জ্যোতিষের আগে বলে দিই, আমি ডাইরেক্ট বলে দিই, সরকারি চাকরি তোমার ভাগ্যে নেই, তোমার বা সরকারি চাকরি তোমার আছে, সেগুলো ছক দিকে বোঝা যায়। ছকের যদি পজিশনটা ভালো থাকে, কারণ তো বৃহস্পতি রবি শুক্র এই গ্রহগুলো বলবান থাকে, তাদের উদ্দেশ্য বলছি ছোটবেলা থেকে তার সরকারি চাকরি তুমি চেষ্টা করবে, তোমার চাকরি হবে 100% নিশ্চিত। ঠিক কথাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বসিরহাট থেকে বলছি, আমার ভাইয়ের সম্বন্ধে জানবো। বলুন ভাইয়ের নামটা। অভিজিৎ চক্রবর্তী। ডেট অফ বার্থ? হ্যাঁ, 14 জুন 2002। সময়? রাত্রি 2:50 AM। আচ্ছা, জন্মস্থান? 2002। আচ্ছা, হ্যাঁ 2002 রাত 2:50। অনুষ্ঠান নিয়মিত দেখা হচ্ছে না আজকে প্রথম? হ্যাঁ, অনুষ্ঠান নিয়মিত দেখা হয়, কিন্তু প্রোগ্রামে থাকে। হ্যাঁ, অনেক সময় পায় না, আমরা ফোনের সমস্যা থাকে তো। হ্যাঁ, আপনার অসুবিধা না, ভাই ঠিকই আছে। ভাইয়ের ওই শনি এবং রাহু এক করে বসে আছে, তো সেটা একটু কাটাচিরা রক্তপাতের যুগ, বুঝেছো? একটু সাবধানে চলতে বললো, কাটাচিরা রক্তপাত। আর কাজকর্মের চেষ্টা করছে, এখন কাজের চেষ্টা করছে তো। হ্যাঁ স্যার, একটা ইন্টারভিউ দিয়েছে আমার ভাই। হ্যাঁ, ইন্টারভিউ দিতে বলবে, কাজকর্ম হওয়ার সম্ভাবনা আছে প্রবল, ইন্টারভিউ দিতে বলবে। চাকরি বাকরির সুযোগ সুবিধা অবশ্যই পাবে, কিন্তু ধনস্থানে যেখানে অর্থ উপার্জন করে, আমাদের তো দ্বাদশ ভাব বিচার করতে হয়, প্রথম লগ্ন থেকে দেহের ভাব বিচার হয়, দ্বিতীয় স্থান থেকে অর্থ উপার্জন, না ধন প্রাপ্তির যোগ আছে কি নেই, সেখানে বসে আছে রাহু এবং শনি। সেখানে রাহু শনি বসে থাকার কারণে কিন্তু অর্থপ্রাপ্তিতে বাধা, মানে বিদ্যা বুদ্ধি যথেষ্ট আছে, সেটাকে কাজে লাগাইতে পারছে না। সেখানে সমস্যা হচ্ছে, সেই সমস্যাকে দূরীকরণ করার জন্য রাহু এবং শনির একটু প্রতিকার করতে হবে। রাহু শনির প্রতিকার করলে ভালো কাজকর্মের সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে। বিস্তারিত আপনি জানলেন আপনার ভাইয়ের বিষয়, এবং এখান থেকে বেরোনোর জন্য কি উপায় রয়েছে। একদম সরাসরি যোগাযোগ করুন। শুধু সমস্যা জানলে কিন্তু হবে না, সেক্ষেত্রে সমস্যাগুলো থেকেই যাবে। আর যদি মনে করেন যে হ্যাঁ সঠিক সময় আমি সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান চাই, তাহলে বলবো হ্যাঁ, তাছাড়া সমস্যার সমাধান সহজ উপায়, একেবারে সহজ উপায়। কারোর অর্থ নেই, অসুবিধার কোন কারণে মন্ত্র দেবো, সে মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ্ত হবে। একটু আগে ছেড়ে যে বললাম, পেটে বিদ্যা বুদ্ধি যথেষ্ট আছে, কিন্তু ধনস্থান যেখানে অর্থ উপার্জন, সেখানে শনি এবং রাহু, শনি এবং রাহুর এই মন্ত্র আছে, মন্ত্রগুলো জপ্ত করবে, তাহলে দেখবেন শনি রাহু অনেকটা তোমার সহায় হবে। সেই ক্ষেত্রে কিছু অর্থ উপার্জন রাস্তাটা তোমার খুলে যাবে, যেটা ব্লক হয়ে আছে, টাকা পয়সা উপার্জন করতে পেটে বিদ্যা বুদ্ধি যথেষ্ট আছে, বা মা পড়াশোনা শিখেছে, শিক্ষিত করেছে, কিন্তু বিদ্যাটাকে তুমি কাজে লাগাতে পারছো না। সেই যাতে কাজে লাগাতে পারে তার জন্য মন্ত্র আছে, কালার থালি আছে, মেটাল আছে,
এগুলো করলে দেখবে মোটামুটি খুব ভালো ফল দেবে, চট জলদি কাজকর্মের সুযোগ হবে, অর্থ উপার্জন করতে শুরু করবে। একদমই তো, এই গাইডলাইনটাই কিন্তু আমাদের জীবনে ভীষণ দরকার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, নামটা বলুন। ডেট অফ বার্থ? 19 আগস্ট 2002 সাল। সময়, জন্ম সময়? সন্ধ্যা 6টা, কাকুয়া। আচ্ছা, ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? না না। সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হলো ধনুরাশি। ধনুরাশি লিখে নাও, রাশিটা ধনুরাশি কুম্ভ লগ্ন, ধনুরাশি কুম্ভ লগ্ন। আর বৃহস্পতিটা কিন্তু খুব ভালো আছে, বৃহস্পতি আবার তুঙ্গে আছে, বুঝেছো? কাজকর্মের চেষ্টা করলে কাজকর্ম প্রাপ্তি যোগ আছে ওর, সেটা ওর ভাগ্যে আছে। কিন্তু বিয়েতে একটু সমস্যা, ওর সপ্তমে বসে আছে মঙ্গল। সপ্তমে মঙ্গল বসে থাকলে কি হয়, মাঙ্গলিক দোষ হয়। ওই মাঙ্গলিক দোষটাকে একটু কাটাতে হবে, নাহলে ছোটাছুটি দৌড়াদৌড়ি যেখানে করবে, সাইকেল গাড়ি যেখানে চালাবে, সেখানে হাতে শক্ত আঘাত পেতে পারে, অ্যাক্সিডেন্টের যোগ, সেগুলো যাতে না। হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার বললাম তো, চাকরি বাকরির সুযোগ সুবিধা ওর আছে, অবশ্যই আছে। ওর বৃহস্পতি ভীষণ ভালো, বৃহস্পতিটা তুঙ্গে। কিন্তু সমস্যাটা হয়েছে মঙ্গলটা খুব দুর্বল, মঙ্গল আর শুক্র। মঙ্গল শুক্র দুর্বল থাকলে শারীরিক সমস্যা হয়, শরীর স্বাস্থ্যটা ভালো যায় না, বুঝেছো? যখন তখন বিপদ আপদ ঘটে যায়, সেগুলোকে একটু কাটাতে হবে। আর এমনি সব ঠিক আছে, অসুবিধা নেই, ভালো আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি যোগাযোগ করবেন, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে সমস্যাগুলোকে চিনিয়ে দেওয়া হয়, কিন্তু সেখান থেকে বেরোনোর রাস্তা, সেটার জন্য কিন্তু একটু সময় আপনাকে দিতে হবে। তাই বলবো 9831482676 একদম সরাসরি কথা বলে নেবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? আপনার নাম আর ডিটেলসটা বলুন। নাম সুনীল দাস। ডেট অফ বার্থ? এটা পর 1996 9 এপ্রিল। আচ্ছা, সময়? সকাল 10টা 10:30 এরকম। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান বিহারে। বিহার, আচ্ছা। রাশি লগ্ন জানেন? ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হয়েছে তোমার ধনুরাশি। ধনুরাশি লিখে নাও। হ্যাঁ, ধনুরাশি। এখন তোমার হলো মীন রাশিতে না খুব দুর্বল গো, মীন রাশিতে না খুব শনি, মঙ্গল, রবি, কেতু, অনেকগুলো 4টা গ্রহ বসে আছে। শনি, তুমি এখন কেউ কর্ম সমস্যা, একটু কাজকর্ম নিয়ে সমস্যা আছে বর্তমানে? হ্যাঁ, বর্তমানে আমি জানি যে আমার একটা শারীরিক সমস্যা আছে, ওইটা আমি ভালো হবে। হ্যাঁ, শারীরিক সমস্যা কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? না না, আমি একটা বড় রোগে ভুগছি। ও, মঙ্গল খারাপ, ওই জন্য তোমাকে বললাম শারীরিক একটু সমস্যা আমিও দেখতে পেয়েছি চোখের মধ্যে, বুঝেছো? যেখানে মঙ্গল, শনি, রবি, কেতু, মঙ্গল, শনি, রবি, কেতু 4টা গ্রহ একই রাশিতে অবস্থান করছে। সেক্ষেত্রে একটু না ভালো হয়ে যাবে, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, অসুবিধা নেই। তবে 1.5-2 বছর সময় লাগবে, বুঝেছো? আমরা তো রক্ষা কবচ দিয়ে থাকি, শরীর স্বাস্থ্যের জন্য রক্ষা কবচ দিয়ে তুমি ধারণ করতে পারো। ধারণ করলে খুব ভালো ডাক্তারের সঙ্গে তোমার যোগাযোগ হবে, আর অটোমেটিক থেকে আস্তে আস্তে সুস্বাস্থ্য হবে, শরীর স্বাস্থ্যটা ভালো হবে। যে সমস্ত ডিজিজগুলো আছে ক্রনিক, যেগুলো সারছে না, দীর্ঘদিন চেষ্টা করা সত্ত্বেও নির্মূল হচ্ছে না, সেগুলো সারার জন্য রক্ষা কবচের ব্যবস্থা, যাতে ভালো ভালো যোগাযোগগুলো তোমার ঘটে। এটা একটু জটিল বিষয়, তো আমি বলবো এত সহজে তো সব বিষয় জানা সম্ভব হয় না এত অল্প সময়ের মধ্যে। একটু সরাসরি যোগাযোগ করুন। আপনি ডানকুনি থেকে ফোন করছেন, এমন কিছু দূরে নয়, সম্ভব হলে যে চেম্বারটি আপনার কাছে মনে হবে সেখানে পৌঁছে যান, এবং অথবা যে হেল্পলাইন নাম্বারটি রয়ে যাচ্ছে 9831482676 এই নাম্বারে একদম সকাল 9টা থেকে 11টার মধ্যে কথা বলতে পারেন। আবার রাতেও যদি চান তো রাত 9টা থেকেও কথা বলার সুযোগ রয়েছে। শারীরিক সমস্যায় জেরবার হয়ে রয়েছেন, বোঝাই গেল। এখান থেকে বেরোনোর উপায় কিন্তু রয়েছে, তার জন্য একটু যোগাযোগ করতে হবে, কারণ কিছু শারীরিক সমস্যা থাকে একটু জটিল হয়ে যায়। আচ্ছা, আরো একজন বন্ধু রয়েছেন, একটু দেখিনি, তারপর আসবো আলোচনায়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমি প্রিয়াঙ্কা দাস, আমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমি নিজের সম্পর্কে একটু জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ? 20/8/2006 আর বার্থ টাইম হলো ভোর 4টে। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ
হ্যাঁ জানি, মিথুন রাশি, কর্কট লগ্ন, আদ্রা নক্ষত্র। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। কেমন লাগছে অনুষ্ঠান? ভালো, দেখি আমি আচ্ছা। দেখছি আর কি, অনেকক্ষণ ধরে ট্রাই করছি কল করার। একদম না আমরা ঠিক আছে, মোটামুটি ভালো আছে, তোমার অসুবিধা নাই। তোমার একটু রাহুটা খুব দুর্বল, মানে পড়াশোনা করছো তো এখন? হ্যাঁ আমি ল পড়ছি আর কি। হ্যাঁ ঠিক আছে, পড়াশোনা চালাই যাও। তোমার বুধাদিতার যুগ হয়েছে, মকর রাশিতে রবি বুধ অবস্থান করছে। বুধাদিতা এতে বলছে হায়ার স্টাডি, উচ্চশিক্ষা লাভের যোগ। তোমার বয়স যখন 40 বছর বয়স হবে তখনও তোমার পড়তে ইচ্ছা করবে। শুনে যাও, ধ্যান জ্ঞান মন সব পড়ার দিকে তোমার আছে। কিন্তু সমস্যাটা একটু আছে, সেটা হলো একটু গ্রহণ যুগ হয়েছে। গ্রহণ যুগ, রাহুচন্দ্র এক করে একটা দৃষ্টিপাত করছে। একটু গ্রহণ যুগের একটু প্রতিকার করে না, পড়াটা খুব ভালো হবে। এবং যা পড়বে তা ব্রেনে রেকর্ড হবে। মাথার মধ্যে একটু চাপে থাকে, সবসময় একটা চাপ, টেনশনে থাকো, এই চাপ থেকে মুক্তি লাভ হবে। আমার কি হায়ার স্টাডি হবে, মানে আমি যদি পিএইচডি পরবর্তীকালে করতে চাই? হায়ার স্টাডি আছে তো, বললাম তো, তোমার রবি বুধ এক করে বসে বুধাদিতার যুগ হয়েছে। এতে বলছে উচ্চশিক্ষা লাভের যোগ। তোমার যখন 30-40 বছর বয়স হবে তখনও তোমার পড়তে ইচ্ছা করবে, আরো অনেক কিছু জানতে ইচ্ছা করবে। এত হবে, এটা খুব শুভত্বের সূচনা। যেটা খারাপ হয়েছে সেটা হলো চন্দ্রটা খুব দুর্বল। চন্দ্র হলো মনের কারক গ্রহ, বুঝছো? তোমার মাঝে মধ্যে ভীষণ টেনশন হয়, খুব চিন্তা হয়। ওই টেনশনকে দূরীকরণ করার জন্য চন্দ্র এবং রাহুর একটু প্রতিকার করো, ভালো হবে। আমার সঙ্গে ফোনে সকালে কথা বলতে পারো, তোমার গার্জিয়ানের সঙ্গে কথা বলে দিতে পারো। সকালে কথা বললে অল্প একটু রেমেডির প্রয়োজনীয়তা আছে। হাওড়া থেকে কালীঘাটে তোমার সুবিধা হবে। প্রত্যেক শুক্রবারে আমি বসি, একটু রেমেডির প্রয়োজনীয়তা আছে, একটু প্রতিকারের ভীষণ দরকার। একদম, হ্যাঁ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। চার্টে কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে, এই জায়গাটাকে একটু বুস্ট আপ করতে হবে। তার জন্য কি করতে হবে, 9831482676 এই নাম্বারে একটু সরাসরি ফোন করে যোগাযোগ করা, এবং কালীঘাট চেম্বারের অ্যাড্রেসটা বলে দেবো। পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এখানে আপনি যোগাযোগ করতেই পারেন। এবং যে দর্শক বন্ধুরা ভাবছেন কালীঘাট চেম্বারে পৌঁছবেন, তাদের জন্য চেম্বারের অ্যাড্রেসটা জানিয়ে দিলাম। এছাড়াও রয়েছে বেহালাতে, প্রত্যেক বুধবার পেয়ে যাচ্ছেন এখানে সানরাইজ জেমস লং সরণিতে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এছাড়াও রয়েছে সোমবার এবং বৃহস্পতিবার সোদপুর চেম্বার, রয়েছে ব্যারাকপুর চেম্বার। অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করতেই হচ্ছে। দেখে নিই পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ আমি শ্রীরামপুর থেকে বলছিলাম। কার জন্য জানবেন? হ্যাঁ আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। প্রিন্স দাস। ডেট অফ বার্থ, জন্ম তারিখ? 21/11/2013। সময়, জন্ম সময়? হ্যাঁ জন্ম সময় হচ্ছে 21/11/2013। সময় টাইম, জন্মের টাইম, সময়টা বলুন। সময়টা 11টা, সকাল 11টা 22 এরকম। আচ্ছা, জন্মস্থান কোথায়? টাইম, জন্মস্থান টাইম সকাল 11টা হয়ে গেছে। জন্মস্থান বলুন। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন, ওর জন্য শুনতে পাচ্ছেন না আপনি। হ্যাঁ হ্যালো, টেলিভিশনের সাউন্ড, হ্যাঁ টেলিভিশনের সাউন্ড বন্ধ করুন। হ্যাঁ রাশি হয়েছে মিথুন রাশি। মিথুন রাশি লেখে নাও, মিথুন রাশি মকর লগ্ন। মিথুন রাশি মকর লগ্ন, বুঝেছো? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ রেসপন্স করুন তাহলে। বলছি মিথুন রাশি মকর লগ্ন। মিথুন রাশি মকর লগ্ন, পড়াশোনায় একটু ডিস্টার্ব হবে, পড়াশোনায় একটু বাধা চলছে, বাধা। পড়াশোনায় মনটা কম, পড়াশোনায় মন কম। হ্যাঁ শুনতে পাচ্ছ, পড়াশোনায় মন কম, শুনতে পেয়েছো? আপনি পরে যোগাযোগ করবেন, আপনাদের যোগাযোগ করো ফোনে ফোনে। সত্ত্বেও টেলিভিশনের মোবাইল নাম্বার আছে না, মোবাইল নাম্বারটা লিখে নাও। একদম, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে তারপর আমাদের সাথে কথা বলুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছিলাম, মিনান নেত্রী। আমি আমার ভাইয়ের জন্য জানার জন্য ফোন করেছিলাম। আচ্ছা, ভাইয়ের নামটা বলুন। ভাইয়ের নাম হচ্ছে সুধান নেত্রী। ডেট অফ বার্থ? 1/2/2004। সময়? জন্ম সময় হচ্ছে সকাল 10টা 30। আচ্ছা, জন্মস্থান কোথায়? ব্যারাকপুরে। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? ভাই সম্ভবত বৃষ রাশি,
মেষ লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ ঠিকই বলেছো, বৃষ রাশি ভাইয়ের, হ্যাঁ খুব ভালো, ঠিক বলেছি, বৃষ রাশি। হ্যাঁ কি জানতে চাও ভাইয়ের সময়, কি জানবে গো? পড়াশোনা করছে এখন না কাজের চেষ্টা করবে, কোনটা? না এখন গ্র্যাজুয়েশন এই বছর কমপ্লিট করবে, তো কোন লাইনে গেলে সবচেয়ে বেটার ভালো হবে সেটা হচ্ছে আপনার পড়াশোনার লাইনে গেলে কাজবাজার থেকে চাকরি বাকরি না ব্যবসা, এটাই হচ্ছে মেনলি ক্যারিয়ার ব্যাপারে জানার ছিল। হ্যাঁ না পড়াশোনা করো, আর একটু পড়াশোনা করো, পড়াশোনা করে একটু কম্পিউটার নিয়ে পড়াশোনা করো, তাহলে তো ভালো হবে, বুঝেছো? ও একটু দ্বাদশে মঙ্গল রাহু অবস্থান করে, সাইকেল গাড়ি চালানোর সময় খুব সাবধানে চালাবে, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, হাতে পায়ে শক্ত আঘাত পেতে পারে। রাহু এবং মঙ্গল মেষ রাশিতে অবস্থান করছে, খুব দুর্বল, সেই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে গাড়ি ঘোড়া না, ওর মাথায় 2-3 বার চোট লেগেছিল। ও আচ্ছা, যাই হোক, মানে আরো একাধিকবার যুগ আছে তো সেই জন্য সতর্ক করে দিই, আগের থেকে আমরা সতর্ক করে দিই যাতে আর না হয়। তার জন্য কি করতে হবে, রাহু মঙ্গলের একটু প্রতিকার করতে হবে। রাহু মঙ্গলের প্রতিকার করলে না ভালো হবে, শরীরটা ভালো যাবে, মনটা ভালো যাবে, মানসিক চাপ কমে। আমাদের শরীর ও দেহ হলো একটা মন্দির, এত শরীরটাকে সুস্থ সবল রাখলে পড়তে ইচ্ছা করবে, বন্ধুদের সঙ্গে গল্প করতে ইচ্ছা করবে, বা গার্জিয়ান যারা আছে পিতা মাতা বা বয়োজ্যেষ্ঠ দাদা ভাই তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলবে। আর এই গ্রহগুলো দুর্বল থাকার কারণে না সব দিক দিয়ে একটু বাধা চলছে, অশুভ দোষগুলোকে খণ্ডন করতে হবে, তাইলে খুব ভালো হবে। আর যেখান থেকে অর্থ উপার্জন হবে, দ্বিতীয়তে বসে আছে শনি যখনই দ্বিতীয় স্থানে অবস্থান করবে সেখানে অর্থ উপার্জনে বাধা সৃষ্টি করায়, সেই বাধাকে দূরীকরণ করার জন্য শনি মঙ্গল রাহু তিনটে গ্রহ ওর দুর্বল আছে। একটু সরাসরি মানে স্বপ্ন হচ্ছে চাকরি বাকরি করা না, ব্যবসা করা, কোন লাইনে গেলে পরে বেটার হবে, একটু ভালো হবে। হ্যাঁ ব্যবসা করে, পৈতৃক কোনো বিজনেস আছে? না পৈতৃক কোনো ব্যবসা নেই, তো শুরু করবে। ও শুরু করবে, তো শুরু করার একটু যোগাযোগ করো, ওটা হাত দেখার বিষয় আছে, একটু হাতটা দেখে নেবো, বুঝেছো? হাত তো মনের কথা বলে, গ্রহ নক্ষত্র অনেকগুলোই দুর্বল আছে, হাত দেখতে হবে। তো সরাসরি কাছাকাছি যেহেতু ব্যারাকপুরে থাকো সেই জন্য তোমাকে বলা, ব্যারাকপুরে তো আমার চেম্বার আছে, প্রতিদিন থাকি সকালে, ব্যারাকপুরে কাছাকাছি এটা যোগাযোগ করে নেও সরাসরি, একদমই ওটা ভালো হবে না? ঠিক সরাসরি যোগাযোগ করলে ভালো হবে, হাত মুখ দেখে বা ওর সঙ্গে একটু কথাবার্তা বলা যাবে। এটা হলো থিওরি, তারপর সামনাসামনি ওটা প্র্যাকটিক্যালি, থিওরি এবং প্র্যাকটিক্যালি দুটো মিলিয়ে তারপর প্রতিকারের ব্যবস্থা করে দেবো। কারণ এটা ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে, হ্যাঁ অনেকগুলো টাকা ইনভেস্ট করবে, বয়সটা কম, একেবারে বাচ্চা ছেলে, ইনভেস্ট করে যদি টাকাগুলো লস খেয়ে যায় তাহলে তো খুব গুরুতর অবস্থা হবে, তাই না? বাবা মা তো অনেক কষ্ট করে সঞ্চিত অর্থ ছেলেকে দেবে, না বাবা ব্যবসা বাণিজ্য কর, তারপর যদি টাকাগুলো লন্ডভন্ড হয়ে যায় এবং লস, সেক্ষেত্রে সমস্যা হবে। এই জন্য কাছাকাছি ভিজিট তো লাখ টাকা না, অল্প টাকা ভিজিট, অল্প টাকা রেমেডি, বা কিছু কথা বলে দেবো, কিছু কি ব্যবসা করবে, কোন ব্যবসা করা উচিত, ব্যবসা কিভাবে শুরু করবে, সে সমস্তগুলো আমরা দিয়ে দিই। কাউন্সিলিং, বিজনেস কাউন্সিলিং আমি করি একদমই, এবং এটার ভীষণ দরকার রয়েছে, কারণ আপনি একজন মানুষের উপর, একজন অ্যাস্ট্রোলজারের উপর ডিপেন্ড করছেন, ভরসা করছেন। তো সেক্ষেত্রে আমি বলবো একটু সময় দিন। আপনি ব্যারাকপুর থেকে ফোন করছেন, একদম সরাসরি ব্যারাকপুর চেম্বার পৌঁছতেই পারেন। অনিয়া মানুষের আসলে কিচ্ছু না, ওরও দোষ নাই, ওকে 300-500 টাকা ভিজিট কি দিতে পারে না? অবশ্যই পারে, কিন্তু অনিয়া গ্রহদেরকে আসতে দেয় না, ওখানে বেঁধে রেখে দেয় না, এখন যাওয়ার দরকার না, এখন যাওয়া দেয় না, আগে করি। আরে করলে তো টাকাটা লস খেয়ে যাবে, আমাকে দিবি 300 বা 500 টাকা, আর সেখানে তোমার লাখ লাখ টাকা নষ্ট। ব্যবসা তো 2-4-5 টাকা দিয়ে ব্যবসা হয় না, ধূপকাঠির ব্যবসা করতে গেলে তোমার 10,000 টাকা পুঁজি লাগে, ধূপকাঠি বিক্রি করতে গেলে দোকানে ধরে। আর যদি চা বেচো ঘুরে ঘুরে সাইকেলে করে, তাও 500 টাকা পুঁজি লাগে। এত মোটামুটি কিছু পয়সা দিয়ে জ্যোতিষ একটু বিচার করতে হবে, সবাইকে বলছি বিচার করতে, তারপরে ব্যবসা করো। তোমার ব্যবসা হবে কি হবে না জ্যোতিষীরা বলে দেবে, তোমার চাকরি হবে কি হবে না জ্যোতিষীরা বলে দেবে, তোমার কোন লাইনে পড়াশোনা করলে জীবনের সাফল্য হবে 9, 10, 11 থেকে আমি বলে দিই, বুঝেছো? যারা 7, 4, 5, 6, 7 পরে দুটো ছেলেকে বলেছিলাম তোদের চাকরি হবে, একটা মাস্টারমশাই ছিল অঙ্কের টিচার, তাকে বলে শিবপ্রসাদ ব্যানার্জি বর্মা ছিল, তাকে বলে 2 ছেলে আমার কাছে আছে, ছোটবেলা 7, 8 পড়তো। একটা ছেলে মোটামুটি ডাক্তার হয়েছে, আর একটা ছেলে হাই স্কুলের টিচার হয়েছে। এত ছোটবেলার থেকে না পিতামাতারা নিয়ে আসতে হবে, কোন লাইনে পড়াশোনা জ্যোতিষীরা বলে দেবে। ঠিক কথাই, শুধু অপেক্ষা আপনার পৌঁছানোর, একটা প্রপার গাইডলাইন এবং কাউন্সেলিং ভীষণ দরকার। তাই হেল্পলাইন নাম্বারটা আরও একবার শেয়ার করে দেবো, 9831482676। এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, প্রত্যেক দিন আপনারা কথা বলতে পারছেন। আর চেম্বার তো রয়েছেই, যারা আসতে চাইছেন অতি অবশ্যই বুকিং করে পৌঁছে যাচ্ছেন। আজকে সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, সকলের মঙ্গল হোক, সবাই ভালো তো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।